এমন তিনটা কাজ আছে যার মাধ্যমে আমরা রিজিকে বরকত পেতে পারি। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে রিজিক বিষয়টা কি। আমরা অনেকেই ধারণা করি রিজিক হলো শুধুমাত্র টাকা পয়সা। নো, রিজিক হলো টাকা পয়সা, আপনি শারীরিকভাবে সুস্থ কিনা, নেক স্ত্রী, সন্তানাদি, পরিবারের সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক, সব কিছু মিলেই রিজিক। একজনের টাকা পয়সা আছে কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, তিনি সামাজিকভাবে লাঞ্ছিত, তিনি কিন্তু পূর্ণাঙ্গ রিজিকের অধিকারী নন। অতএব রিজিকের ফুল মিনিংটা হলো চতুর সাইডে যিনি শান্তি অনুভব করেন, আল্লাহ তাআলা তাকেই পূর্ণাঙ্গ রিজিক দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা কিভাবে রিজিকের মধ্যে বারাকা পেতে পারি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে হালাল ইনকাম করতে হবে। আপনি যদি হালাল ইনকাম করেন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দিবেন। একজন হারাম পথে 1 লক্ষ টাকা ইনকাম করে আর একজন হালাল পথে 20,000 টাকা ইনকাম করে। যে ব্যক্তি হালাল পথে 1 লক্ষ টাকা ইনকাম করে তার মান্থলি অসুখের পিছনেই প্রায় 30-40 হাজার টাকা চলে যায়। তার বিপদ আপদ বালা মুসিবত লেগে আছে, তার 1 লক্ষ টাকার দ্বিগুণ খরচ হয়ে যায়, তার বাড়তি কোনো টাকা পয়সা জমা থাকে না। কিন্তু যে ব্যক্তি 20,000 টাকা ইনকাম করে হালাল পন্থায়, আল্লাহ তাআলা তার রিজিকে এত বারাকা দিয়েছেন, সে শারীরিকভাবে সুস্থ, পারিবারিকভাবে মানসিকভাবে সুস্থ, সব মিলিয়ে আবার দেখা যায় যে সে বাড়তি আরও 5-7 হাজার টাকা অ্যাডভান্স রেখে দিতে পারছে। অতএব আপনি যদি হালাল ইনকাম করেন, হালাল ইনকামেরও এরাদা করেন, আল্লাহ সেই ব্যবস্থা আপনার করে দেবে এবং রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে। আজকে থেকেই হালাল রুজি অন্বেষণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের সালাত আদায় করার পরই দুনিয়াবি কাজে চলে যাওয়া। ফজরের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়াই তার উম্মতের জন্য স্পেশালভাবে করা হয়েছে। তিনি বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালবেলাটাকে বরকত দিয়ে ভরে দিন। আপনি যদি সকালবেলায় আপনি আপনার জীবনের যে কর্মব্যস্ততা রয়েছে সেটা স্টার্ট করেন, তাহলে দেখবেন যে আপনার সারাদিনের সমস্ত কাজ এক সকালবেলার মধ্যেই আপনি গুছিয়ে নিতে পারবেন। আমার পরিচিত এক আত্মীয়, উনি ঢাকাতে থাকেন। তো সচরাচর ঢাকাতে দোকান পাশার খোলে হচ্ছে 10টা-11টার দিকে, কিন্তু তিনি করেন কি যে সকালবেলা উঠে ওনার ফার্মেসি আছে, ওই ফার্মেসিটা খোলেন, অর্থাৎ ফজরের সালাত আদায় করার পরই উনি ওনার দোকানটা খোলেন। সারাদিন যে বেচা কেনা হতো ওই 2 ঘন্টার মধ্যেই সে বেচা কেনাটা হয়ে যায়। অতএব আমরা চেষ্টা করব যে ফজরের পর থেকেই না ঘুমানো। অনেকেই ফজরের সালাত পড়েই ঘুমিয়ে পড়ে, এটা না করার চেষ্টা করব। 3 নাম্বার, চ্যারিটি করা, দান করা, সদাকা করা। আপনি যদি সদাকা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা যদি দান সদকা করো, ব্যক্তিকেন্দ্রিকভাবে দেখতে পাও যে তোমার সম্পদ কমে গেছে, কিন্তু আমি আল্লাহ সেই সম্পদকে আরও বৃদ্ধি করে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট দেন, তোমরা যদি দুনিয়ার মানুষের উপরে রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। অতএব সদাকা আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সদাকার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পায়। তাহলে আপনি যদি বেশি বেশি দান সদকা করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার রিজিক বৃদ্ধি পাচ্ছে। এবং সদাকার মাধ্যমে আপনার আশু যত বিপদ আছে, আগামীকালকে আপনার একটা বিপদ হওয়ার কথা ছিল, কিন্তু সদাকা করার মাধ্যমে আল্লাহ তাআলা সে আশু বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। অতএব বেশি বেশি নিজের সামর্থ্য অনুযায়ী সদাকা করা, তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করবেন, আপনার রিজিকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন।